নিউটাউন কলকাতা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর পদ পেলেন শোভন। মমতা অভিষেকের বৈঠকের পরই সরকারি পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। পাহাড়ে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায় আর তারপরই নিউটাউন কলকাতা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। এই সরকারি পদ পাওয়ার পর জি 24 ঘন্টায় প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। কি বলেছেন শোনাবো। শোভনদার নতুন দায়িত্ব পেয়ে কিরকম চ্যালেঞ্জিং লাগছে, তার কারণ শোভন চট্টোপাধ্যায় নামটা মানেই চ্যালেঞ্জ। সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় দলকে নিয়ে আসা এবং পরবর্তীকালে কলকাতা পুরসভার মেয়র হিসাবে আপনার দায়িত্ব পালন, তারপরে এনকেডি এর চেয়ারম্যান হিসাবে ঘর ভাবছি হচ্ছে, প্রত্যাবর্তন করছেন শোভন চট্টোপাধ্যায়। দেখুন, এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন? প্রত্যেকবারই ছোটবেলার থেকে যেখানে যেখানে যে আস্থা বিশ্বাস, কাউন্সিলর হিসেবে মমতাদি আমাকে পুরসভায় নিয়ে এসেছিল, কলকাতা পুরসভায় মেয়র ইন কাউন্সিলের দায়িত্ব থেকে শুরু করে চেয়ারম্যানের দায়িত্ব থেকে শুরু করে মন্ত্রিসভা সদস্যভুক্ত করা। দেখুন, আমি এই মুহূর্তে জানতে পারলাম একটা নোটিফিকেশন হয়েছে, আমি দায়িত্ব নিয়েই সম্পূর্ণভাবে, কিন্তু মমতাদি যে আস্থা বিশ্বাস এবং রেখেছে আমার ওপরে, তাকে মর্যাদা দিয়ে এই শহরকে নিউটাউন, কলকাতার নিউটাউনকে সুন্দরভাবে উন্নয়নের পরিকাঠামোতে এগিয়ে নিয়ে যাওয়াটা আমার কর্তব্য এবং সেটা আমি আমার জীবন সংগ্রাম লাগিয়েই আমি ফুলফিল করার চেষ্টা করব। নতুন প্রশ্নপত্র সামনে বসলে তার উত্তরপত্রটাকে সঠিক জায়গায় উত্থাপন করা, তারপর তো পরীক্ষকদের কাজ। আগে সেটাকে নিজে জেনে সেইভাবেই সামনে রাখাটা আমার কাজ। মমতাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। শোভন চট্টোপাধ্যায় ঘর ভাবছি নিয়ে সুকান্ত মজুমদার বিজেপি নেতার বক্তব্য কি শোনাবো। শোভনবাবু কোন দিকে থাকবেন সেটা তার ব্যাপার, এনকেডিএতে থাকবেন না অন্য কোথাও যাবেন, এটা তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, এটা সরকারের বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।